সাইয়েদনা ওমর ফারুক দেখলেন মৌমাছির ভনভন ভনভন আওয়াজ দেখা যায়। হাদিসটা এসেছে সুনানে তিরমিজিতে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে। বর্ণনাকারী সাইয়েদনা ওমর ফারুক তিনি বলছেন মৌমাছির ভনভন আওয়াজ দেখতে পেলাম। জানি ভাই সামনে পেছনে খুঁজে দেখি কোনো মৌমাছি নাই। ওমর ফারুক বললেন আমার আর বুঝতে বাকি রইল না, এটা আসলে মৌমাছি নয়, আকাশ থেকে কোরআনের আয়াত বিশ্বনবীর কলিজার মধ্যে নাজিল করছে কে? অনেকগুলো পদ্ধতিতে বিশ্বনবীর কাছে আল্লাহ ওহী পাঠাতেন। মিসলা সালসালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় বুখারীর বর্ণনা। দপ্তরি যখন হাই স্কুলের ছুটির জন্য ঘন্টা বাজায় দমদম আওয়াজ হয়, এই দমদম বিকট আওয়াজের মতো বিশ্বনবীর কাছে কোরআন নাজিল করত কে? আবার ফিল মানাম, স্বপ্ন যোগে কোরআন দেওয়া হতো। মিন ওয়ারাইল হিজাব, পর্দার অন্তরাল থেকে কোরআন ঢেলে দেওয়া হতো। ইলকা ফি কুলুবি রাসূলিল্লাহ, বিশ্বনবীর অন্তরের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হতো। আবার সাইয়েদনা জিবরাইল ওনার নিজ সূরাতে নিজ আকৃতিতে বিশ্বনবীর কাছে এসে কোরআন নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। দুইবার বিশ্বনবী ওনার পুরো লাইফে সাইয়েদনা জিবরাইলকে ওনার আসল সূরাতে দেখেছিলেন। এক হচ্ছে হেরাগো আর দুই হচ্ছে সিদরাতুল মুনতাহা। আবার সাইয়েদনা জিবরাইল মাঝে মাঝে মানুষের সূরাতে বিশ্বনবীর কাছে কোরআন নিয়ে আসতো। বিশ্বনবী বলতেন ঘন্টা ঘড়ির মতো যখন কোরআন আসতো, এই কোরআনটা রিসিভ করা আমার জন্য বড্ড কষ্ট হয়ে যেত। এভাবে কোরআন আসলে এটা রিসিভ করতে গেলে মা আয়েশা বলতেন বিশ্বনবী প্রচন্ড শীতের রাতে ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে। আমি যখন জিবরাইল মানুষের সূরাতে আসতো, রিসিভ করাটা আমার জন্য সহজ করে দিল কে? আরেকটা মজার সিস্টেমে বিশ্বনবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করতেন। ওই সিস্টেমটা হলো মিসলা দাওয়িয়া সাউতিন নাল। জিবরাইলরা দেখা যায় না, ঘন্টার দমদম আওয়াজ নাই, চারদিকে মৌমাছির ভনভন গুনগুন গুনগুন শব্দ দেখা যায়। আসলে গুনগুন শব্দ নয়, কোরআন পাঠায় কে? ওমর ফারুক বললেন বিশ্বনবীর সাথে আমরা বসা কাবার সামনে, হঠাৎ দেখি ভন 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 মৌমাছির আওয়াজ। জানা ভাই সামনে পেছনে মৌমাছি খুঁজলাম, মৌমাছি নাই। আমি বুঝে গেলাম আসলে এটা মৌমাছি না, আসলে কি কোরআন। হঠাৎ দেখলাম বিশ্বনবী আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে কাবার দিকে বসলেন, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে করে বিড়বিড় করে কি যেন রিসিভ করছেন, কি যেন দেখছেন, কি যেন পড়ছেন। হঠাৎ কোরআন রিসিভ হওয়া যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমাদের দিকে চেহারা ঘুরিয়ে আমাদেরকে বললেন ও সাহাবারা, মুচকি হাসলেন আর বললেন এইমাত্র রব্বুল আলামিন চমৎকার একটা সূরা আমার উপরে নাজিল করেছে কে? এই সূরার 10টা আয়াত রব্বুল আলামিন এইমাত্র আমার উপরে নাজিল করলেন। এই 10টা আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের জন্য 7টা গুণের কথা বলেছে। এই 7টা গুণাবলী যদি কোনো মুমিন তার নিজের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারে, পিতা মারা গেলে ছেলেরা যেমনি পিতার সম্পদের ওয়ারিস হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. আওয়াজ করে উত্তর দেন সফল হলো কারা? আরো জনে বলতে হবে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। তবে যেন যেন মুমিন নয়, ওই মুমিনের মধ্যে 7টা কোয়ালিটি থাকা চাই। চিৎকার করে বলেন ভাইরা কয়টা? এই 7টা গুণাবলীর কথা কি শুনতে মনে চায় না কষ্ট হচ্ছে? শুনবেন শুনবেন, সংক্ষিপ্ত পরিসরে অ্যাড্রেস করলে শুনতে রাজি আছেন তো? 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেছে 1 নাম্বার। 2 নাম্বার মনে রাখতে হবে, আই কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস। আমি মনে করি আমি যখন বক্তৃতা করি আমি ক্লাস নেই, ফলে যারা কথা শুনে তারা আমার শ্রোতা, তারা আমার ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। আলহামদুলিল্লাহ করবেন না? 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এমন মুমিনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে প্রথম গুণ হচ্ছে তারা তাদের সালাতে খাশিউন, ভীত। অন্তরটা থাকে ভীত। মুমিনের অন্তরের মধ্যে ভয় থাকে। একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা তবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে জানা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়।
রাতের আধার যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যতই ডাকুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুমিন যখন সালাতে দাঁড়ায় তার অন্তরে ভয় থাকে কার? চিল্লায় বলেন কার? এজন্য ধীরস্থির ভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন তো? নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো। এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। ওই মুমিনদের প্রথম গুণ হলো তারা যখন নামাজে দাঁড়ায় তাদের অন্তরের মধ্যে ভয় থাকে কার? নামাজ যখন মুমিন পড়ে শুধু নিজেই মুসল্লি হয় না, মনটারেও মুসল্লি বানায়। আল্লাহু আকবার। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই। মনটাকেও নামাজি বানাতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের হাত পা নামাজ পড়ে, আমাদের মাথা রুকু করে, সিজদা করে, আমাদের শরীর নামাজ পড়ে, আমাদের মন নামাজ পড়ে না। আমরা নামাজেও থাকি, আবার বিপিএল এর চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার দোকানপাটের চিন্তাও আছে না নাই? আমরা নামাজেও থাকি, আবার ব্যবসা বাণিজ্যের হিসাবও আছে না নাই? তো শুধু নিজেরা নামাজি হলে চলবে? শুনতে চায়? শুধু নিজেরা, শুধু দেবতা মুসল্লি বানালে চলবে? মনটারও মুসল্লি বানান। নামাজে যখন দাঁড়িয়েছেন মনটা নিয়ে দাঁড়ান। এই মনকে আরবিতে বলে কলব। কলব মানে যেটা বেশি পরিবর্তন হয়, নাড়াচাড়া করে, পৃথিবীতে সবচাইতে বেশি মুভ করে যে জিনিসটা, এটা হচ্ছে কলব মানে মন, ঠিক না? এটা এখন আছে এই জায়গায়, এরপরে চলে গিয়েছে ঢাকা, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। পাসপোর্ট ভিসা কিছু লাগছে? কথা কন। এটা ছোটে পাগল মন। মন কেন এত কথা বলে আছে না নাই? পাগল মন, মন রে মনে কেন এত কথা বলে আছে না নাই? কত কথা একটু বলে, কত কিছু যেটার মধ্যে আসে, আর প্রথমে কোথায় যে সে ছুটে বেড়ায় কেউ জানে না। এজন্য এই মনটাকে নামাজি বানাতে হবে। এটাই হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম। সাহাবারা যখন নামাজ পড়তেন, সাহাবারা যখন সফরের মধ্যে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, মরুভূমির আকাশের মধ্যে ভেসে বেড়ানো পাখিগুলো আকাশ ছেড়ে দিয়ে সাহাবাদের মাথায় এসে বসে যেত। কারণ পাখিগুলো মনে করতো এগুলো খেজুর গাছ। কি মনে করতো? নোয়াখালীর ভাইয়েরা খেজুর গাছ আছে, খেজুরের রস পাওয়া যায়, পছন্দ করেন, খান তো আপনারা? খেজুর গাছ, খেজুর গাছ মনে করে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। ও সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে একবার যুদ্ধে তীর ঢুকেছে, যখন হয়েছে ব্যাপক, গোশত ভেদ করে, মাসল ভেদ করে হাড্ডি পর্যন্ত পৌঁছেছে। এই তীর তো আর ভেদ করা যায় না, তার মারলে চিৎকার দিও। বিশ্বনবী বললেন বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। আরেক সাহাবীরে বললেন আমি যখন নামাজের মধ্যে ঢুকে যাব, তুমি নামাজে দাঁড়াবা না, পরে নামাজে শরীক হবা। নামাজের মাঝখান দিয়ে আমার মেয়ের জামাই আলী যে এইখানে দাঁড়িয়েছে ওই জায়গায় চলে যাবা। আলীর ডান পায়ের মধ্যে দেখবে একটা তীর ঢুকেছে। সে যখন নামাজের মধ্যে থাকে আলীর পা থেকে টেনে টেনে তীরটা বের করে দিবা। বিশ্বনবী নামাজ শুরু করলেন, প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। ওই সাহাবে বিশ্বনবীর কথা মতো কাতারের মাঝখান দিয়ে ঢুকে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের কাছে চলে গেলেন। দেখলেন মারাত্মক জখম হয়েছে, তীরটা ধরলেন, গাও যত জোর ছিল জোরসে টান মেরে তীর বের করলেন, ফিনকি দিয়ে রক্ত বের করলো। সাইয়েদনা আলী টের পায় নাই। সুবহানাল্লাহ পড়ে সালাম ফিরে বিশ্বনবী নামাজ শেষ করলেন। সাইয়েদনা আলী দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্ত আর রক্তের সয়দা। ডেকে বললেন ও নবী আমার পায়ের তীর কোথায়? বিশ্বনবী বললেন আমার আদেশে আমার এক সাহাবা তোমার পা থেকে তীর বের করেছিলে আলী। আমি জানি তুমি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তিন দুনিয়ার কোনো হুঁশ তোমার থাকে না রে আলী। তুমি যখন নামাজে দাঁড়াও তোমার মনটারে নিয়ে তুমি দাঁড়াও,
তোমার মনটা ছোটে না, পায়ে ছোটে না, বাড়িতে যায় না, কোথাও যায় না, তোমার মনটা সরাসরি আল্লাহর আরশে উঠে যায়। আল্লাহর আরশে তোমার মন চলে যায়, আল্লাহর দিকে তুমি মনোনিবেশ এমন ভাবে করেছো রে আলী, টান মেরে তোমার পা থেকে যুদ্ধে বিঁধে যাওয়া তীরটা খুলেছে, তুমি টের পাও নাই রে আলী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে এমন আল্লাহরে ভয় পায়, দিন দুনিয়ার কোনো বুঝ তাদের থাকে না। তারা শুধু দেহটা নিয়েই নামাজে দাঁড়ায় না, মনটা নিয়েও নামাজে দাঁড়ায়, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের তো মন নামাজে থাকে না, মন ধরে রাখা যায় না। পাগল মন, মন কেন এত কথা বলে, মন কেন এত দিকে ছোটে, ঠিক কিনা? এই মনটার নামাজে ধরে রাখার দরকার আছে না? নোয়াখালীর ভাইয়েরা, নামাজে মনোযোগ থাকে না, এই সমস্যা আমাদের আছে না? নাই আছে না? আছে না? এটা কমন সমস্যা, মন থাকে না। আমরা কি চাই না আমাদের সালাদটা আমাদের সাথে থাকুক, আমাদের মনটাকে নিয়ে আমরা নামাজ পড়ি? বিশ্বনবী কিছু টিপস শিখিয়েছেন, এই টিপসগুলো শুনতে চান? কিভাবে সালাদের ভিতরে মনোযোগ আয়ন আপনি করবেন, বৃদ্ধি করবেন কিভাবে? 5টা টিপস আপনাদেরকে শোনাবো। কয়টা মনে থাকবে? না খেয়ে ফেলবে খেজুরের রসের সাথে? মনে থাকবে তো? টিপস নাম্বার 1, বিশ্বনবী বললেন সল্লু সালাতান মুআত্তিয়া, বিদায়ী নামাজ পড়, আখেরি নামাজ পড়ো। প্রতিটা নামাজের অর্থের সময় মনে করো, হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। হতে পারে না? কথা কও। আমার ঘড়িতে এখন বাজছে একেবারে বরাবর রাত 11টা। আপনাকে বলা হলো রাত 12টায় আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুনতেছেন? মনোযোগ নাই মনে হয়। স্লোগান দেন, রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে। মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়, তো আমার আছে কয় রুম? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ, যান 2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ পাবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পড়বেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি জ্ঞান করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি যায় নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবেন, ঠিক কিনা? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সেজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ, এই চিন্তাটা করার দরকার আছে না? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা পর্যাপ্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়, যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সেজদা। এজন্য বিষ্ণু বলেছেন সাল্লু সালাতান মুআত্তিয়া, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না, নামাজে তার শরীরের সাথে মন থাকবে না। টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তাআতিনুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থিরভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব, সোজা হয় না দাঁড়ালে আপনারা সব সেজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোনো রকম মাথা তুইলাই সেজদা দেওয়ার মারে আছেন নাই, 2 সেজদা মাঝখানে ধীরস্থিরভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সেজদা থেকে মাথা উঠিয়ে মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সেজদা আছে না নেই? কথা বলে না, আপনাকে ধীরস্থিরভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস, রাশিং নাই, আপনি ধীরস্থিরভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন, কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাহ ফালা তা'তুহা তাসআউ ওয়া আতুহা তামশু আলাইকুম বিসসাকিনা ফালা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না,
ধীরস্থিরভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়িয়ে হাফানি বেড়ান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীরস্থিরভাবে আল্লাহর প্রশংসা করবেন। অনেকে এটা করে। মাগরিবের নামাজ জাহারি কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল মুসল্লি অজুখানে অজু করতেছে, অজু ওনার মাঝে মাঝে কেরাতে ধরছে ছোট, উনি মনে মনে ভাবতেছে অজু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দিই তাহলে রাকাত মিস। যখন কোনো রকম অজু করে দিছে তো মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি লুঙ্গি একদিকে মুসল্লি আরেকদিকে। আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মেয়েরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং বাইকে 6 মাস। আছে না নাই? এই জন্য সুন্নাত যেখানেই বাকলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যান। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওমা ফাতাকুম ফাকাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো, তোমার সালাতকে কবুল করবে কি? বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, repeat your salah because you didn't offer your salah in a correct way. তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার করো। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী আজকে ভালো আর আমি পড়তে পারি না। বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে আয়, তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি, হাত্তা তাতমাইন্না রাকিআন। আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য রিল্যাক্সেশন ইন ইউর সালাত। নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে। রুকুতে রিল্যাক্স করেন, সিজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সিজদায় যাবা ধীরস্থির সিজদা করো, সিজদা থেকে যখন বসবা ধীরস্থির ভাবে সিজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ। 2 নাম্বার ধীরস্থির ভাবে করতে হবে। 3 নাম্বার জামাতে পড়তে হবে। কাজে স্যার সালাতুল জামাআহ তাফদুলু সালাতুল ফাজরি বি27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে বললে কয়দিন বেশি? 27 গুণ। সপ্তাহ মুফাসসিরে গোরা সব অবস্থা আলহামদুলিল্লাহ পড়েন। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞানও বেশি। চিল্লায় পড়ে আল্লাহ বাহ। তার মানে 3 নাম্বার টিপ জামাতে পড়ব। জামাতে পড়লে মনে এদিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আসে না নাই, একবার এটা ঢুকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বে। 4 নাম্বার সালাতে যা পড়ছেন বুঝে পড়বে। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন বললাম আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজে জানে, আসলে নাই। এজন্য হৃদয়ে টাচ করে না, কি যা আল্লাহ শোনাইলে আপনি যেই জানেন না। আজীবন বললাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আসলে নাই। জানার চেষ্টা করবো এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে, হাত বাঁধা সুন্নাহ। এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা, যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, দাও না যাও, সুবহানাল্লাহ। কিন্তু হাত বাঁধা নিয়ে খেলার নেই, আসা নেই। রফউল ইয়াদাইন, রুকুতে সিজদা যাওয়ার আগে আল্লাহু আকবার, এটা করা সুন্নাহ। তবে হানাফি স্কুল পাঠে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রফউল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব। যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে। এটাও সালাতের পদ্ধতিতে আছে না নেই? এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালেও সওয়াব আছে না নাই? পায়ে উঠিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিশ্বনবী বললেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তার সাপদে বসে শাহাদাত আঙ্গুলিটা নাড়ালে এর চেয়েও বেশি ব্যথা পায়। এমন করে আমিন বলা সুন্নাহ, জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। এটা আপনার ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলে, তোমরা আমিন দিলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায়, আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়।
কিন্তু জোরে না আসতে এটা নিয়ে কিলাকিলি করা যাবে। আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ ওদের কিনা দেয় দাম। তাহলে এই ফার্স্ট টিপস যদি মেনে চলে আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার কখনো কোনো অনর্থক কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবন মানে অর্থক জিনিস, যেটা অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, ন্যাপ্ত কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সাওয়াব। সুবহানাল্লাহ পড়ে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সাওয়াব আছে না নেই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে এসে ওই ব্যক্তির আমল নামায় ডুবিয়ে। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই দুই ফেরেশতা? জোরে কয়, আর জোরে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করি, যা বলি, দুই ঠোঁট দিয়ে যে শব্দগুলো বেরা হয় সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে। যেটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না? আপনি যদি হিন্দি গান শুনেন সওয়াব আছে। দুমা চলে দুম, তুঝে দেখা তুবে জানা সানান, সওয়াব আছে। কথা বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মুনাজাত, পড়ে শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। এজন্য কখনো মুমিন ঝগড়ায় যায় না, মারামারিতে যায় না, কিলাকিলিতে যায় না। মুমিন মুখ দিয়ে যেইটা বলে ভালোটা বলে, মুমিন কান দিয়ে যেটা শোনে ভালোটা শোনে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া রাখতে চায়, মুমিন তাদেরকে সালাম দেয়। কি দেয়? কথা বলে। আপনি কোরআনের পক্ষে থাকতে চান, আপনি পাঞ্জাবি পড়ছেন, সাদা পাঞ্জাবি সাদা রাখতে পারবেন না, লোকজন এটাতে কালি বাড়াই দিতে চাবে, আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাবে, এরকম আছে না নাই? আপনাকে ঝুঁকি নিয়ে ইসলামের পক্ষে কথা বলতে হবে। চিল্লা এখন ঠিক? ওরা আপনার পায়ে পাড়া দিয়ে বলবে তুই মৌলবাদী, তুই রাজাকার, তুই জঙ্গি, তুই যোদ্ধা। করতে একটার পর একটা ট্যাগ আছে না, লাগাই দিবে। কিন্তু এগুলো শোনার সময় আমার বিশ্বনবী বলেছেন তা শায়ের তুমি কবি, বলেছেন তা কাহেন তুমি গণ, বলেছেন তা মজনুন তুই তো পাগল। বিশ্বনবী বলে তোদের এই কথাগুলো শোনার সময়টাও আমার নাই। চিল্লা বের ঠিক। এজন্য কে আমারে মৌলবাদী ডাকে, কে আমারে জঙ্গি ট্যাগ লাগায়, ওগুলো শোনার সময় আমার নাই। আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না, আমি মুজাহিদ। আমরা কি? যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ, যারা বিপক্ষে ওরা জঙ্গি। চিল্লা করেন ঠিক কিনা? সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বড় জঙ্গিটার নাম কি? ফিরআউন। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গিটার নাম কি? যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ, আর ইসলামের বিপক্ষে যারা শাহবাগে আন্দোলন করে এক একটা জঙ্গি। চিল্লা বলে ঠিক কিনা?
বসেন, আমাদেরকে অনেক গালি দিবে। বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পাই না, আমি সলিমতি আর কলিমতি যেরকম ঠিক কিনা, গালি দিবে, ট্যাগ লাগাবে, এইটা বলবে সেইটা বলবে, আমলা করবে মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই, ছিল এখন ঠিক কিনা। এই জন্য আল্লাহ বললেন মুমিন বান্দারা অর্থ কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা চেনারাই। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে এখানে, কার কার হাত তোলেন তো দেখি। ডরাইছে, হাত তোলেন, দোয়া করবো আপনাদের জন্য, হাত তোলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও, এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে তোকে ভেজা করলে তুই মুমিন হবি না, তোর নামাজে মন থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, এই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে, যেরকম ঠিক কিনা। আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? তুই তো তুমি না, আমি দিছে এই টাকা, আমি তোর রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা, আরেক দিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরিব, দুস্থ, নির্যাতিত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না। আর যারা আমার এলাকায় গরিব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়ে খাইতাম, রোজা রাখ, হইতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেওয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমাদের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। কথা বলেন? এজন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নেই? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইস বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপর যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই টাকাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছোস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজা পেয়ে পাবে। আমি মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবে, কিন্তু কইছে কি মজা টের পাবে। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাত্তাকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া কুবুরুহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা 2 পাজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিশ্বনবী বললেন সুজাআন আল্লাহ, দেখো সব একটা পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যেই সাপের মাথায় কোনো চুল নেই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা পাওয়ালো, আনা কামজু, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমার খা।
আজকে কি সাপ মরে খাবে না ও সাপের খাওয়াই? সাপের এক একটা ছোঁবে তার পুরো দেহটা পয়জনাস হয়ে ভেনাস হয়ে বিষাক্ত হয়ে জামিনের ভেতরে 70 হাত কেটে যাবে। এজন্য আল্লাহ বললেন, গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও 3 নাম্বার গুণাবলী যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেওয়া হলো না ডাকাতি হলো? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না হয়। চিল্লা একদম ঠিকই। হ্যাঁ, আপনি যদি দেখেন লোকটা গায়ে দতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন, ও সিএনজি চালায়া অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাতে পারবে না? একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না? একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে দিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সিলোডের দোকান দিয়ে বানায় দেন, ওয়ার কারো কাছে টাকা চাইবেন। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে। তোর বউরে দেও ওই শাড়ি, তোর শাশুড়িরে দেও ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার মন করে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি, একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই বেসকি দিয়ে থাকে। আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না। আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না হয়। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কারণ ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ করে শায়েস্তা করবে, চিল্লায় বলে ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে, তোমার মেহমান ভাই এসেছিল তারা যাকাত নিতে, 9 জন বা 11 জন, একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যে। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এই জন্য বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। 4 নাম্বার গোল শেষ হয়ে আসতেছে, মনোযোগ আছে তো? আর কয়েক মিনিট লাগবে, থাকবেন তো? ওটা বসা করবেন না তো? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটসকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোনো সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? লজ্জাস্থান হেফাজত করার প্রথম স্টেপ হচ্ছে নজরের হেফাজত, ঠিক কিনা? আমরা কি নজরের হেফাজত করতে পারি? কথা বলেন। আমাদেরকে বলা হয় ধর্ষণ করো না, রাষ্ট্রীয় স্লোগান ধর্ষণ করো না, কিন্তু ধর্ষণের যত উপাদান পুরো সমাজের মধ্যে আসে না নাই? মেয়েদেরকে উলঙ্গ করে উপস্থাপন করা হয়, বিলবোর্ডে মেয়ে, সিনেমার শুটিং এর মধ্যে ধর্ষণের শুটিং এই বাংলার জমিনে আছে না নাই? পত্র পত্রিকায় রূপালী পর্দার নায়িকাদের হাফ নেকের ছবি, খবর দেখতে যেও খবর দেখার সুযোগ নাই, সেখানে নারীকে বিজ্ঞাপনের পণ্য ভোগের সামগ্রী করে উপস্থাপন করা। চারদিকে ধর্ষণের সব উপাদান সমাপ্ত, আর জাতীয়ভাবে ভাষণ দেয় ধর্ষণ করিস না। এক একটা ছেলে এই দেশের ম্যাচিউর হয় 14 থেকে 16 বছর বয়সে, আর ওরে বলা হয় নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া, বলতে বলতে বিয়ে করে 32 বছর বয়স। তো ওদের ম্যাচিউর হয়েছে 16 বছর বয়সে, বিয়ে করলো 32 বছর, বাকি 16 বছর ওকে আন্দোলন চুষবে। কথা বলে ওরে বলা হয় তুই 32 বছর বয়সে বিয়ে করবি, তুই নিজের পায়ে দাঁড়া। এতদিনও কার পায়ে দাঁড়াইছে? আপনার পায়ে। এই জন্য এই নগ্ন, এই অশ্লীল ছবি, বিজ্ঞাপনের পণ্য বানানো নারীদেরকে রাষ্ট্রীয়ভাবে এগুলোকে বন্ধ করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন নাযার সাহামুন মাসমুমুন মিন সিহাম ইবলিস, নজর হলো শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই বিষ মাখানো তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। একটা ছেলে একটা মেয়ে শুরুতেই কি অপকর্ম করে?
কথা কন না। আগে কি করে? চোখে চোখে কথা আছে না নেই? হ্যাঁ, জিএফ বিএফ কি বলে এটারে? বয়ফ্রেন্ড না গার্লফ্রেন্ড খাইছে বাংলাদেশটা। এখন সবার একটা করে জিএফ থাকে, গার্লফ্রেন্ড। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে স্তরে কোনো সম্পর্ক, চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে। নজর সামুন মাসমুম মিন সিহাম ইবলিস, নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের ভয়ঙ্কর তীর। প্রথমে অপকর্ম হয় না, প্রথমে হয় নজরের অদল বদল, চোখে চোখে তাকানো, চোখে চোখে কথা, মিটি মিটি আচরণ, এইটা। এরপরে কাছে যাওয়া, এরপরে অফ আওয়ারে SMS, এরপরে স্পর্শ, এরপরে আসে 14ই ফেব্রুয়ারি সান, বিশ্ব ভালোবাসা, বিশ্ব বেহায় পড়ার একটা দিন, বিশ্ব গজবের একটা দিন, কুলাঙ্গারদের কর্মকাণ্ডের একটা দিন। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদের লোভে, দুনিয়ার লোভে পাগলের মতো হয়ে গিয়েছো। ফকিরদের যেই স্বভাব, সেরকম স্বভাব তোমাদের মধ্যে ঢুকেছে। ঠিক কিনা? আরো চাই, আরো লাগবে, আরো দাও, সব খামু, সব আমার। পেটটা এতটুকু, হ্যাঁ সব খাইব, পেট কদ্দুর, কিন্তু বলে কি সব খাবো। আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। প্রতিযোগিতার পর প্রতিযোগিতা, উনার কত টাকা, আমার টাকা তার চেয়ে বেশি লাগবে, ওর বাড়ি কয়টা, আমার বাড়ি আর কয়েকটা বাড়ানো লাগবে, ওর বিল্ডিং যদি হয় 5 তলা, আমার লাগবে 6 তলা, কিন্তু উনি তাহাজ্জুদ পরে, আমারও তাহাজ্জুদ পড়া লাগবে। এই টেনশন আছে নাকি? কথা বলেন। ওনার বাড়ি 5 তলা, আমারটা লাগবে 8 তলা। বিষ্ণু বলেছেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট, পিপল উইল স্টার্ট টু কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস। কিয়ামতের আগে লোকজন বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু করে দেবে। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া শাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিষ্ণু বললেন তোমরা দেখবে এমন কিছু লোক সমাজের গরিব ছিল, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পেটে দেওয়ার মতো খাবার ছিল না, হু হু করে তারা বড় লোক হয়ে গিয়েছে। আর সমাজের এদিকে সেদিকে আনাচে কানাচে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করতে শুরু করেছে। আছে না নেই? বানসারামপুরে মুরব্বী যারা আছেন একটু বলেন তো, আজ থেকে 20 বছর আগে এরকম এত বিল্ডিং, টাওয়ার, ফাউন্ডেশন ছিল কুমিল্লা শহরে, চট্টগ্রামে, ঢাকায়? আজ থেকে 20 বছর আগে এখন যেমনি টাওয়ার বানানোর প্রতিযোগিতা এগুলো ছিল। কথা বলে, তার মানে এগুলো কিয়ামতের আলামত। একটার পর একটা, একজন বানায় 100 তলা, আরেকজন বানায় 150 তলা, আরেকজন বলে না আমারটা বানাইতে হবে। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে, যেই আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা, জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত পারবে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ে হিল ট্রাক্টস এরিয়াতে মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়,
ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়া 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি। এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যেই জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মরির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না? ভাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আসলে নাই, পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লা। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্বকে, বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাবো মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাবো। চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই করবো, আমরা ভালোভাবে করবো। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেয়, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন, আলেম ওলামা, আপনারা জানেন এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। পড়েন, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই? এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। বিশ্ব ইসলামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু 2টি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে একটা জামা, 2 হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই 2টাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই 2টা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারিহিমা বিদিরহাম। ও নবী, যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে 2টা জিনিস কিনে নেব। 1 দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম।
বিশ্বনবী বললেন, না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়, মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে 2 দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন, লা আইয়াতাতিবা আহাদুকুম হুসবাতান আলা যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা শাইআন ফায়ু'তিয়াহু আও ইয়ামনা'হু, যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো। কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে, নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্ব ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলে ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতো, যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো। সে ওই 2 দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কর, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিষ্ণু ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন। পাশাপাশি বিষ্ণু ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা জাকাত দেই, জাকাতের শাড়ি দেই, জাকাতের লুঙ্গি দেই, আছে না নেই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি গাড়ি দেয়, শাড়ি না। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে? নাই। এজন্য জাকাতের শাড়ি দেওয়া যাবে না, জাকাতের লুঙ্গি দেওয়া যাবে না। জাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটা একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। এই জন্য জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নেই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলি কি আছে, কি নাম এটার? পল্লী উন্নয়ন ক্লাব। জাকাত পান দিয়ে দিতে লোক পাঠাই, তারপর বড় কিনে দিই। মাশাআল্লাহ, জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়। এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভিং এনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না। এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হয়। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে। কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে?
আরো জোরে, নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতে নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদানা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। আয় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনি মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম আবার বসে বললেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিলেন, ওয়া হুসসি ইলাইকি বিজিদঈন নাখলাতি তুসাকিত আলাইকি রাতাবান জানিয়া। কোরআন সাক্ষী, হুসসি ইলাইকি বিজিদঈন নাখলা, এর মানে হচ্ছে মারিয়াম, কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টস টসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পরে নেই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে, কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নেই। আবার বিশ্বনবী বললেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফাইন ইসতাতাআ আন ইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসহা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে, দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইলটা নিচে না হয়। কথা বলেন? এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রাসূল বাত্তালি দুক্কানুশ শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে, এটারে টেনে বেঁধে কাজে নামাবে, পারা যাবে? আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরের এরকম অলস ছেলে পেলে নাই। আছে। আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো? আওয়াজ করে বলতে হবে, অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা। অলস হয় কারা? চিল্লায় বলতে হবে। মুমিনরা অলস হয়? অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই,
ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা উযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন উযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ইসা ইসলাম বললেন, ইয়াকিতু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইয়েরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে 3টা অলসতার ডিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা অলসতার গিট মারে। ইয়াকিতু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা হুকা। 3টা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই। অলসতার 3টা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাওয়ীলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও, অনেক সময় হচ্ছে ঘুমাও। রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাওয়ীলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আবার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহির নুশুর। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে 3টা গিট মারছে, ওই 3টার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার 2য় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে? 3টা গিট যখন খুলে দেয়, বিষ্ণু ইসলাম বললেন, ফাসবাহা নাশীতাল কলব, নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, 3টা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লায় এখন ঠিক কিনা? এই জন্য আমরা একটু অলস হতে চাই না, কর্মঠ হতে চাই। কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ইসলাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ইসলাম বললেন, না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরাআহা আলা কারারাইতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম ছাগল চড়াতে। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরা ডানে টান দিলেও কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়? সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন। ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করে এটারে গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিয়েছেন, ওর বাপের কিরা ও 1 ইঞ্চিও সামনে যাবেন। ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন। ঠিক কিনা? এই পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বোঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতো। মানুষের মধ্যেও টেরা আছে না নেই?
ভালো বললে ভালোটা বুঝবে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলে ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কিনা? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ। যারা করেন নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতে তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কা কাবাগরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে নিয়েছে, মসজিদ আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিচ্ছে। যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা, ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়ার সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বীরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সত্যি করা যাবে? চিল্লায় বলেন করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিশ্ব ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন, ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে, পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনে রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনে রবি তোমার আপনার ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবীতে তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার যে বড় ধনী মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি?
আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে 2 জন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব, তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে, তুমি আমার ভাই, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব, আমার 2 স্ত্রীর 1 স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি ইয়া আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ, তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লাদি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমার দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ে। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার 2 বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমার আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারেও সোনা বানায় দিত কে? দুরজানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুরজানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণু বললেন, আত-তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিষ্ণু বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আছে না নেই? আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে, এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে, দাম পেলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নেই। আছে না নাই? কৌশল করেন। বউরে শিখাইছে সকালে, তুই দাম তো 40,000। তো বাজারে যায় সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেয়? এরকম ডাকাইতে আছে না নেই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কই আছে।
লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলেদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাও, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোন। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে, whether it's small or big, you don't care. এটাতে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না। কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিষ্ণু ইসলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিনটা ছিল জুমাবার। বিষ্ণু ইসলাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় না। বিশ্বনবী বলেছেন, আরে খবরদার, অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। খবরদার, মনে রেখো, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে। বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন, ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান, আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন, আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people, I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নেই। এরকম আছে না নাই? দাপট দেখায়, দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে। ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় বাগের বিল দেয় না, এরকম টাকাই আছে না নাই? চায়ের দোকানে চা খায় পরে দিব, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিব, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লায় কোন ঠিক কিনা? আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। কথাটা কার? এই জন্য বিশ্বনবী বললেন, খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। খবরদার, বিশ্বনবী বললেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন, এমনটা নয়। ওনার ব্যক্তিগত জীবন খাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন কিনা? সবাই বলেন, আনাস।
আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে মেলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল, শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন, কোনো পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না, বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নম্বর তার ড্রাইভার, 1 নম্বর। 2 নম্বর তার বাড়ির দারোয়ান, 2 নম্বর। 3 নম্বর তার খাদেম, 3 নম্বর। 4 নম্বর তার ঘরের কাজের মেয়ে, 4 নম্বর। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুই জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার জন্য, লিইলাহি কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর, বাহাদুর। তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, এই খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিচ্ছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওটা তো তোমাকে বলা হয়েছে, জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। Because of Allah, you never know, but Allah went out, and then Allah went out. সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাবে। সে বলবে আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ পড়েছে, আমার কথা শুনে অনেকে দাঁড়িয়ে রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত, আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দেবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে। এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহারুল বেরুম বলা হতো তোমাকে, এনের সাগর, অনেক বড় দাঈ, অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই, গো টু দ্য হেল ফায়ার, তুমি জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দাঁড়াই হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাবো। আল্লাহ লোক দেখানো মানসিকতা, এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে 4 নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমাদের বড় মুসল্লি বলে, হজ করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগায়, জাকাত দিচ্ছি, জাকাতের শাড়ি লুঙ্গি, দানবীর, শিল্পপতি, এটা যেন বলে। জিহাদের ময়দানে গিয়েছি, ইসলামের জন্য মিছিল দিচ্ছি, যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। এগুলো একটাও আমার জন্য করো নাই,
তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে কখনো জন্য। যাও, রিয়া মানে লোক দেখানো মানসিকতা, শো অফ মেন্টালিটি, এটা নাই কারণ। এটাও আছে। তো এই যে শো অফ মেন্টালিটি, প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, খেয়াল করে শুনেন, এই শো অফ করার মেন্টালিটি এটা বড্ড ভয়ঙ্কর। লৌকিকতা, লোক দেখানো মানসিকতা, এবং সোশ্যাল মিডিয়ার কারণে এই ব্যাপারটা আরো ভয়ঙ্কর হয়ে গিয়েছে। নানা কারণে ভালো কাজগুলো শেয়ার করতে হয়, বিভিন্ন ইভেন্ট শেয়ার করতে হয়, কিন্তু জায়গাটা বড্ড পিচ্ছিল। যদি আল্লাহকে দেখাতে না চেয়ে মানুষকে দেখাতে চাওয়া হয়, ওইটা আল্লাহ কবুল করে না। এটা ভয়ঙ্কর। সুনানে ইবনে মাজাহ হাদিস, সাহাবারা দাজ্জালকে নিয়ে ভয় পাচ্ছিলেন, দাজ্জালের আলোচনা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে বড় একটা ফিতনার কথা বলবো না? সাহাবারা বললেন, বলা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটার নাম হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক, মানে রিয়া, লোক দেখানো মানসিকতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোপন শিরক। কারণ আমরা ভালো কাজ যাই করি দেখাবো একজনকে, আওয়াজ করে বলতে হবে তিনি কে। তো আল্লাহরে দেখাইতে না আছে, আপনি মানুষকে দেখাইলেন, তো আল্লাহর জায়গায় মানুষকে বসেছেন না, শিরক হয়ে গেছে। তবে এটা শিরকে আকবার না, শিরকে আসগার বা শিরকে খাফি হাদিসে এসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে শিরকে খাফি। এটা কেমন? আইয়াকুমুর রাজুলু ইউসাল্লি, আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইছে, ফায়ুযায়্যিনু সালাতাহু, খুব সুন্দরভাবে নামাজ পড়তেছে, লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা কিয়াম, এত আস্তে আস্তে নামাজ পড়ে। উদ্দেশ্য কি? ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুল, যাতে লোকজনের নজর কাড়া যায়। আসলে নামাজের মুসল্লায় দাঁড়াই কার নজর কাটতে? কথা বুঝতেছেন? একজনের নজর কাটতে আমরা দাঁড়াই মুসল্লাতে, তিনি কে? ওইটা না, আমারে সবাই একটু বুঝুক, লম্বার সময় একটু থাকলাম, লম্বার সময় রুকু করলাম, এটা করতে হবে। কিন্তু ইন্টেনশন যদি হয় যে আমারে সবাই বুজুর্গ বলবে, আমারে সবাই মুসল্লি বলবে, আমারে সবাই মুত্তাকি বলবে, সব শেষ। আল্লাযীনা হুম ইউরাউন, তারা এই লোক দেখানোর জন্য নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখাওয়াফা মা আখাফা আলাইকুম আশ-শিরকুল আসগার, সবচেয়ে ভয় পাই তোমাদের ব্যাপারে শিরকে আসগার। সেটা কি? আর রিয়া, লোক দেখানো মানসিকতা, বড্ড ভয়ঙ্কর। সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়ে মুসল্লি বলবে, দান করতেছে এই উদ্দেশ্যে যে আমার দানবীর বলবে, হজে যাচ্ছে যেন আলহাজ বলে, আলহাজ কি বলে? এই আলহাজের ওয়াজ করতে করতে আমি শেষ। মানসিকতাটা এটা, আমি কবে আলহাজ হব, কবে আমার মাইক থেকে বলবো আলহাজম লিখে নেন, এই হজ কবুল হয় নাই, লিখে দিব আমি। কারণ আপনি তো আল্লাহ সন্তুষ্টির জন্য করেন নাই। একটা গল্প শুনেছি এরকম, পুরান ঢাকার এক লোক, ওই হজের ফরজ তাওয়াফটা যেদিন 10 জিলহজ, 4টা চক্কর দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছে। তো মেয়ে ফোন দিছে, কয় মা একটু পরে কথা কইতেছি, আর মাত্র 3টা দিয়ে বাগার আলহাজ হয়ে যেতেছি, আর মাত্র 3টা বাকি, 3টা দিলে আলহাজ হয়ে যাবো আমি। মানে বলতেছে, মা তুই এখন ফোন দিস না আমারে, একটু অপেক্ষা কর, আর 3টা দিলেই আলহাজ হয়ে গেলাম। তো উনি আলহাজ হয়ে গেছে, 4টা দিয়ে রেস্ট নিয়ে বলছে আর একটু পরে ফোন দে, আর 3টা দিলে কি এই আলহাজ। আরেকটা গল্প শুনেছে এরকম, হজ করে এসে এলাকার দোকানে বাকি খায়, তো যাই বলতেছে এই বাকি খাতাটা বের করতো, টালি খাতাটা বের করছে। তো দোকানদার বেচারা মহা খুশি, ভাবছে মনে হজ করে আসছে, আর এই দেনা পাওনার ঋণ টিন মনে হয় আর রাখতে চায় না। তো সে বলছে কলম নাই তোর দোকানে? ব্যাস। তো টালি খাতা নিয়ে ওর নাম ধরেন যে সদরুদ্দিন, তো সদরুদ্দিনের আগে বানান করে লিখতেছে আলহাজ। আলহাজ লেখে টালি খাতা দিয়ে আবার চলে গেছে। দোকানদার বেচারা তো বেগু, কি ঘটনা কি? আমি বললাম হস্টেস করে আসছে আর দানা পাওনার ঋণ এই সেগুলো রাখতে চায় না, এক খালেস মনে পেয়ে গেছে। তো ও দোকানের টালি খাতা বের করছে যে ওই জায়গায়ও যে আমার নামটা আছে ওইটা আলকাস থাকতে হবে, লিখে দিলাম, এই হজ কবুল হয়নি। আর রিয়া, লোক দেখানো মানসিকতা। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, বাজে ধারণা,
নেগেটিভ অ্যাজাম্পশন, সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা। কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না, আছে না? ভালো একটা জিনিসের মধ্যেও ভেজাল খুঁজে বের করছে। জাজমেন্টাল, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, সবসময় অন্যকে কাঠ গড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে, এরকম আছে না? ওনার এই সমস্যা, ওনার তো এটা নামাজ হয় না, এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে, ওর তো এটা, ওর সমস্যা, তোর কি সমস্যা? ওর সমস্যা যে বুঝলি, তোর কি সমস্যা বল? এরকম এরকম আছে না? নিজের দোষের কোনো খবর নাই, শুধু অন্যের দোষ, শুধু অন্যের দোষ, শুধু নেগেটিভ। প্রিয় ভাইয়েরা, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অন্যের দোষ খোঁজা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, একটু একটু নিজে কি কি ভুল করলাম, নিজে কি কি অন্যায় করলাম, এটা একটু বের করবার চেষ্টা করেন। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান। আমরা এই ভুলটা করে ফেলি, আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি? হ্যাঁ, কি সুন্দর, ইজ দ্য জাজ, সে জাজ করবে, সে জাজের চেয়ারে বসছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে, এবার সে এই তোমার এই সমস্যা এটা ওইটা। তো জাজমেন্টাল হওয়া যাবে, পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। ওহে বিশ্বাসীরা, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাটা হচ্ছে পাপ। এই যে আপনি বাজে ধারণা করলেন, এটা পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা, অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয়। ফাইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না, কখনো বিকল্প হতে পারে না। এই জন্য আপনি বাজে ধারণা করবেন না। ধারণা করতে হলে সুধারণা করেন। ধারণা করতে হলে কি ধারণা করবেন? হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে, বসে আছে, এই নামাজ পড়ে নাই, কোথায় নামাজ পড়েই না, ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না, হতে পারে না? কি রে নামাজ পড়লো না? সে হয়তো মুসাফির, সে কি, সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে, ঠিক কি না? বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই, ধারণা করেন যেহেতু বেনামাজ, এর বলতে নামাজ পড়ে না, এরকম বলে না? হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে, দিক দিয়ে একটা মেয়ের সাথে, ইয়াং বোরকা পরা, এই তো বাজে ধারণা শুরু, মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে। হ্যাঁ, বলেন এরকম, মামাই তো একেবারে কাজ বানাই দিচ্ছে। আল্লাহু আকবার। এই যে আপনি ধারণা করলেন, আপনার গুনার পাল্লাটা ভারী করলেন। এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না? আসতে বললেন যে পারে কি পারে না? তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না? এই যে আপনি মন্দ ধারণা করছেন, মানে যাই দেখি আমরা খালি চোখে, এটা কিন্তু সব বাস্তবতা না। সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন। এর বিপরীতে এমন কিছু আছে, ওটা আমি জানি না হিস্ট্রিটা। এজন্য আপনি সুধারণা করবেন। কি করবেন? সবসময় সুধারণা করবেন। এই মন্দ ধারণা, বাজে ধারণা, অনেকে এরকম কিছু দেখলেই, বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই এটা বোধ হয় যৌতুক দিছে, বোধ হয় পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে। পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায়? ঘুষ খায় একটা বড় সংখ্যক, কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না? নাই? আছে, এখনো আছে। আপনি মন্দ ধারণা করে গুনার পাল্লা ভারী করবেন না। তাহলে এই মন্দ ধারণাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা কি বলে দিলাম? যে সমস্ত জিনিস আমাদের অন্তরকে কলুষিত করে, আমাদের হৃদয়কে অপরিচ্ছন্ন করে দেয়, নষ্ট করে দেয়, তার মধ্যে থেকে অন্যতম একটা রোগের নাম হচ্ছে নিফাক। আরবিতে বলে নিফাক, বাংলায় বলে কপটতা। বাংলায় কি বলেন? কপটতা। আমরা বলি না যে তুই একটা মুনাফিক, এরকম বলি না? কথায় কাজে মিল না থাকলে বলি না? যার মধ্যে এই ধরনের অ্যাটিটিউড আছে, এই অ্যাটিটিউডটাকে বলা হয় নিফাক, হিপোক্রেসি। আরবিতে বলে ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে আছে একটা, প্রকাশ করে আরেকটা। ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভিতরে এক, বাইরে আরেক, তার নাম মুনাফিক। এই মুনাফিকের গুণাবলী যাদের মধ্যে আছে, তাদের এই হার্টটা এটা কলুষিত, এটার কলবে সালিম থাকে না। যে কলবে সালিম ছাড়া মুক্তি পাওয়া যাবে না। তাহলে প্রথম রোগ আমরা চিনে ফেলছি। রোগটার নাম কি? বাংলায় যদি বলি কপটতা বলেন। বাংলায় কি? নিফাকি, কপটতা। এটা যাদের মধ্যে কাজ করে তারা
দুই চেহারার লোক হয় কমসে কম, টু ফেস পার্সোনালিটি, দুই চেহারা, এদিকেও আছে ওদিকেও আছে। এদিকে যে বলে আমি আপনার সাথে আছি, আপনি খুব ভালো, বুঝছেন? আবার এই পাশে যে বলে না না আরে উনি তো খুব বাজে একটা লোক, আর মতো লোক হয় নাকি, আপনি সবচেয়ে ভালো, আমি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড। তাহলে এদিকে এক চেহারা ওইদিকে আরেক চেহারা, এরকম দুই চেহারার লোক আছে না নাই? এই যে ছেলে ফেলছেন আপনারা, ছেলে ফেলছেন, সহজ হয়ে গেল ব্যাপারটা, কি বলেন? এত কমপ্লেক্স না করে সহজ করে দিলাম যে টু ফেসড পার্সোনালিটি, দুই চেহারার লোক, এদিকেও আছে ওদিকেও আছে। এর যে বলে আমি আপনার দলে, ওদিকে বলে আপনার দলে, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, এদিকেও থাকতে চায় ওদিকেও থাকতে চায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মুনাফিকদের একই চরিত্র ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা লাকুল্লাযীনা ক্বালু আমান্না, এই মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিশতো বলতো আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, আবার কাফিরদের সাথে ওদের শয়তানদের সাথে যখন মিলিত হতো বলে না না ওদের সাথে না, আমরা তো আপনাদের দলের লোক, আমরা আপনাদের সাথে আছি। তাহলে এদিকে বলে আপনাদের লগে, ওদিকে বলে আপনাদের সাথে। তো এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স। আল্লাহ তাআলা ওদের নাম দিয়েছেন মুযাবযাবিন, লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, অর্থাৎ দে আর ইন ডাইলেমা, তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয়, আপনারা বাংলাদেশে কখনো দুই নৌকায় একসাথে পাড়া দিচ্ছেন নাকি? মানে ডান পা এক নৌকায়, আরেক বাম পা হচ্ছে আরেক নৌকায়, হ্যাঁ দেন নাই? আরে দেন নাই বলতে এক নৌকা থেকে আরেক নৌকায় যখন শিফট হইতে গেছেন তাহলে লাভ দিচ্ছেন, খুব চালাক মানুষ দেখছেন। তো কেউ যদি দুই পা দুই নৌকায় রাখে, থাকা যায় না কিন্তু বেশিক্ষণ, কি বলেন? হয় ওইটাতে চলে যেতে হবে, তাহলে এটাতে আবার ফিরে আসতে হবে, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে? আল্লাহ বলতেছে ওরা এরকম মুযাবযাবিন, নেহি এদার নেহি ওদার, কাদমিয়ান মে সদর বাদার, ডানেও না বায়েও না, কই যাবে জানেও না। তো এইটারই বলে নিফাকি, এক চরিত্রের লোক হইতে হবে ভাইয়া, এদিকে এদিকে একবার ওদিকে একবার, এরকম করা যাবে না। তো খুব সহজভাবে যদি আমি বলি যে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে মৌমাছির মতো, আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে মাছির মতো। আই রিপিট, মুমিনদের দৃষ্টান্ত কিসের মতো, আর মুনাফিকদের দৃষ্টান্ত মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না, মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে, ফুলের উপর যেয়ে বসে, শুক্রাণ আছে যেখানে, হ্যাঁ ওখানে যেয়ে বসে, ফ্লাওয়ার নেকটার্স যেগুলো পুষ্পরস টেনে নিয়ে আসে ওদিকে বসবে। মাছি শুধু ভালো জায়গায় বসে না, সে ফুলের উপর বসে, সে খাবারের উপর বসে, টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক যেয়েও বসে, ঠিক কিনা? টয়লেটের ভিতরে যেয়ে ময়লার উপরে যেয়েও বসে। তো মুনাফিকদের দৃষ্টান্ত এরকম, এরা সব জায়গায়, এরা ভালো খারাপ বাজ বিচার করতে জানে না, কিন্তু বিশ্বাসীরা কি সব জায়গায় যায়? কথা বলেন না। তারা এই যে এরকম সেপিয়া সিটি কনভেনশন সেন্টার, এই যে একটা দিনই হালাকা, কি মজা পাচ্ছি না আমরা? এই মুমিনরা এরকম পবিত্র জায়গায় আসে। তাহলে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা মৌমাছির মতো, আর মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটাকে আরো সহজ করে দিয়েছেন আপনাদের জন্য, আরো ইজি। তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিক চিনবা তিনটা জিনিস দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিচ্ছেন আইডেন্টিফাই করবার জন্য। আমরা তো এখন আল্ট্রাসাউন্ড, এমআরআই এটা করে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বলে দিচ্ছে কিভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কিনা। তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। কথা বললে কি বলে? আচ্ছা, একটা পাওয়া গেল। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, প্রমিস দিয়ে রাখে না, কথা দিয়ে কথা রাখে। ওয়া ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। সহজ হয়ে গেছে না এখন? এবার একটু মিলাই নেন, খুব বেশি খুশি হওয়ার কিছু নাই। আমাদের মধ্যেও থাকতে পারে এরকম ঝামেলা, কি বলেন? মানে অনেকে খুব হাসিতে খুশিতে কত না, সব সময় আলোচনাগুলো নিজের সাথে মিলাইতে হবে, যে আমি মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি কিনা, আমি মাঝে মাঝে প্রমিস দিয়ে ব্রেক করি কিনা, আমি আবার আমানতের খেয়ানত করে ফেললাম কিনা, এরকম ভয় থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, নিজের সাথে মিলাইতে হবে, নিজেকে বারবার জাজমেন্ট করতে হবে, নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে। তাহলে এখন আরও সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা। কথা বললে মিথ্যা বলে, কথা দিয়ে রাখে না, আমানতের কি করে? খেয়ানত করে। তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাদ, ক্লিয়ার, একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে, এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে।
আপনার অন্তর রোগাক্রান্ত, এই বিষয়গুলো যদি থাকে, মিথ্যা বলা, কথা দিয়ে কথা না রাখা, আমাদের খেয়ানত করা, যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে, বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্গটাকে, ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতল গহ্বরে। ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহু নাসীরা। তারা জাহান্নামের একেবারে অতল গহ্বরে থাকবে, তলদেশে থাকবে, এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না। তাহলে 1 নম্বর রোগ আজকে আমরা এই কনভেনশন থেকে চিনে গেলাম, যেটা আমার আত্মারে নষ্ট করে দেয়। রোগটার নাম কি? মুনাফিকি, নিফাক। নিফাক বাংলায় কপটতা। বাংলায় একটু বলেন, বাংলায় কি? কপটতা। তাহলে ইজি হয়ে গেছে না? চিনছেন না সবাই? এটা যেন আমাদের হৃদয়ে বাসা বাঁধতে না পারে, ট্রাই করতে হবে, তাহলে কিন্তু অন্তর ড্যামেজ হয়ে যাবে। তাহলে 1 নম্বর রোগ চিনলাম। 2 নম্বর রোগের দিকে চলে যাই। 2 নম্বর রোগের নাম হচ্ছে, 2 নম্বরে গেছে কিন্তু আমি কিন্তু শেষের দিকে জিজ্ঞেস করব যে বলেন কয়টা, কি কি মনে থাকবে তো? 2 নম্বর রোগের নাম হচ্ছে আল খিবের। আল খিবের বাংলায় বলে অহংকার। বাংলায় কি বলে? ইংরেজিতে বলে অ্যারোগ্যান্স, আর বাংলায় বলে অহংকার। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কারো এটা নাই। হ্যাঁ, দেখছেন, আমি বাসায় দিতে চাই আর এরা বলে, এরা আরো ভেজালে জড়ায় যাচ্ছে, তাই আছে। আল কিবের অহংকার, ইংরেজিতে অ্যারোগ্যান্স বলে, অথবা ইগো। অনেকে দেখবেন ইগোর সুটে কথাই বলতে পারে না। আমি কোন হনুরে বলে না এরকম? হ্যাঁ, আমি কোন হনুরে, এর পায়ে মাটিতে নামতে যায় না, এই কথাই বলতে যায় না। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সঙ্গে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডেন্টিফাই করা আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে অহংকার কাকে বলে, কিবির কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবিরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা, নিজেকে বড় মনে করে, জানি এটা সত্য, মানব না। গামতুন নাস, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। এই অহংকার যার মধ্যে আছে, এর হৃদয়টা কুরে কুরে খেয়ে হৃদয়টা শেষই করে ফেলবে, ড্যামেজ করে দেবে, একেবারে কলুষিত করে দিবে। কলবে সালিম তো দূর কি বাদ। এই জন্য এই অহংকার থেকে বেঁচে থাকতে হবে। কখনো বলা যাবে না আমি বড়। কি বলা যাবে না? এটা বলা যাবে? তো বললেন যে আমি বলছি এই জন্য, মানে এটা বলা যাবে না, এই জন্য আমরা বলছি, তাই না? যে এই জিনিসটা বলা যাবে না, আমি বড়, এটা বলা যাবে না। না, আমি বড় না। নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। দেখেন বিষ্ণু ইসলাম কত বড় ফিলোসফার। উনি নিজে দোয়ার মধ্যে এটা বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান, আল্লাহ আমাকে শুকরগুজার বানান, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ। এজন্য মানুষের চোখে যদি বড় হইতে চান, বড় যদি হতে চাও, ছোট হও। তবে কি সুন্দর কথা আমরা ছোটবেলা শিখছি, অহংকার পতনের। দেখছেন এই যে খনার বচনগুলো, এগুলো কিন্তু এমনি এমনি না, অসাধারণ শিক্ষা কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে সে আদিকাল থেকে, মানি না আমরা। তাহলে 2 নাম্বার রোগ আমরা আরো সহজে চিনে যাচ্ছি, যে নিজেকে বড় বলে কখনো বলা যাবে না, নেভার। আমি বড় এটা বলছেন তো মরছেন, আমি বড় এটা বলা যাবে? আমি বড় এটা সর্বপ্রথম বলছিল হচ্ছে ইবলিস। কে বলছিল? ইবলিস। আল্লাহ বললেন সেজদা দাও, কি বললেন? সব ফেরেশতাদের বললেন সেজদা দাও, সবাই সেজদায় লুটিয়ে পড়লো। সেজদা দেয় নাই একজন, কে? কেন দেয় নাই? আল্লাহ বললেন সেজদা দিলি না কেন? আমি বড়। কি বলে? আমরা বলতে পারবো না এই কারণে, কারণ এটা বলছিল কে? ইবলিস। ওই ইবলিসের দল যে করবে, ইবলিসের ফলোয়ার যারা হতে চায়, তার অনুসারী যারা হতে চায়, এরা বলে আমি বড়, ঠিক কিনা? আর নবীদের অনুসারী যারা, এরা বলে ফি আইনি সাগীরা ও ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আমার বড় বানান। আল্লাহ বললেন কি রে, সেজদা দিলি না কেন? সেজদা দিলি না কেন? তো ইবলিস বলতে আরম্ভ করলো আনা খায়রুম মিনহু। সে আল্লাহর সাথে এখন ডিবেট করতেছে, সে যুক্তি দিচ্ছে, সে বলে যে আনা খায়রুম মিনহু, দেই না এই কারণে, কারণ আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, এটাই তো আমি বড়। কি বলেন? ইবলিস বলতেছে আনা খায়রুম মিনহু, সেজদা দেই নাই কারণ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। খলাকতাহু মিন নার
খলাকতানি মিন নার, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের ধর্ম হচ্ছে দাউ দাউ করে লেলিহান শিখা উপরের দিকে ওঠে, আগুন ঊর্ধ্বগামী, আর মাটির একটা ঢিলা ফেলে দেন তপাস করে নিচে পড়ে, মাটি নিম্নগামী। সে দেখেন যুক্তি খাটাইছে, সো ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামী কোনো জিনিসের সামনে মাথা নোয়াতে পারে না। ওই যে আমি বড়, আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যা, এই জান্নাত তোর জন্য আমি চিরকালের জন্য হারাম করে দিলাম। মালউন, সে মালউন, চির অভিশপ্ত। তো ইবলিসের ফলোয়ার যারা হতে চায় তারা বলে আমি বড়, আর নবীদের অনুসারী যারা হতে চায় তারা কি বলে ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমার ছোট বানান, মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান। তাহলে এই যে অহংকার, এইটাকে কখনো অ্যালাউ করা যাবে না। এই অহংকার করলেই আপনার এই অন্তরটা ড্যামেজ হয়ে যাবে। সব সময় কায়মন বাক্যে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অহংকারের খাঁচা থেকে মুক্ত করো তুমি আমায় প্রভু। হে আল্লাহ, অহংকারের খাঁচা থেকে তুমি আমার বাঁচাও, অহংকার যেন আমাকে ধরতে না পারে, আমাকে যেন স্পর্শ করতে না পারে। এই দোয়াটা করা যাবে না। আর অহংকার থেকে বাঁচার জন্য ওই হচ্ছে আগে সালাম দেবেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে অহংকার তুলে নেয় কে? আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে আল্লাহ বলেছেন সাল্লিম আলা উলাইকা নাফার, আদম সেজদা দাও, সালাম দাও। ওহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস, এরা ছিল ফেরেশতাদের মধ্যে থেকে বসা একটা দল। দেখেন আদম আলাইহিস সালামের অন্তরে যেন এই অ্যারোগ্যান্স, এই কিবের, অহংকার, ইগো যেন গ্রো করতে না পারে। সৃষ্টির পরে আল্লাহ আদমকে বলেন আদম আমার সেজদা দাও, আদম জিকির করো। বলেছিল কি আদম কি করো? সালাম দাও। কারণ আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দেয় তার হৃদয়ে কখনো অহংকার থাকে না। এটা পারা যাবে? আগে আগে সালাম দেওয়া যাবে? বন্ধু বন্ধুকে দিবেন, স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবে, ছেলে মেয়ে বাবা মাকে দিবে, বাবা মা ছেলে মেয়েকে দিবে, বড় ছোটদের দিবে, ছোট বড়দের দিবে। নট নেসেসারি যে ওরা জুনিয়র আমি সিনিয়র, সো আমি সালামের জন্য ওয়েট করব, ওরা দিবে না, আপনি আগে দিবেন। কারণ আগে দিলেই আপনার হৃদয় থেকে অহংকার তুলে নিবে কে? আল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদালিন মিন কিবার, যার অন্তরে যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার যার অন্তরে থাকে, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এর কারণ কি জানেন? কারণ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, এর কারণ হচ্ছে আল কিবরিয়া ও রিদাই। আল্লাহ বলে অহংকার আমার চাদর। অহংকার কি? আমার চাদর। আমি একটা চাদর পরে আছি, আপনি ধরে পিছন থেকে টান দিলেন, মেনে নেওয়া যায়। আল্লাহর গায়ের চাদর ধরে যদি টান দেন আপনি, এটা কত বড় বেয়াদবি কল্পনা করতে পারেন আপনি? যারা নিজেকে বড় মনে করতেছেন, বা আমরা যারা নিজেদেরকে বড় মনে করি, আমি বড়, আমি বেশি জানি, আমি ওর চেয়ে শ্রেষ্ঠ, আমি সুপিরিয়র, আমি যারা করে এরা বেসিকলি আল্লাহ তাআলার চাদর ধরে টান দেয়। নাউজুবিল্লাহ পড়বেন না? কি আছে আপনার অহংকার করার? কি আছে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না, ছোট্ট একটা শুক্রাণু, মাইক্রোস্কোপ ছাড়া দেখাও যায় না। বাবার পিঠ থেকে মায়ের জরায়ুতে যেয়ে বসলাম, 9 মাসে একটু একটু করে বড় হয়ে দুনিয়াতে আসলাম। আসার সাথে সাথে ওয়া কাপড় নাই, চোপড় নাই, কিচ্ছু নাই, উলঙ্গ, নেকেড, কিছু খেতেও পারি না, দিলে দিক দিয়ে বেরোয় যায়। একেবারে ছোট্ট নিউবর্ন বেবিরে খাওয়াইতে দেখছেন, সুজি ঢুকানো যায় না ওকে। প্রত্যেকের ঘটছে এটা, যেখানে রাখছে পেশাব পায়খানা করে শয়লাভ, কেউ বাকি নাই আমরা এরকম, সবার একই স্ট্রে, ঠিক কিনা? পেশাব যেখানে বসা ওইখানে পেশাব পায়খানা। বসা শিখতে কয়েক মাস লাগে, জানেন আপনারা? ছোট বাচ্চা একটা বসাই দিলে এদিকে পড়ে যায়, এদিকে পড়ে যায়, বালিশ দিয়ে ঠেকনা দিয়ে ওরা বসাইতে হয়। বসা শিখতে লাগে ওর কয়েক মাস, দাঁড়াতে শিখতে ওর 1 বছর লেগে যায়। বড় হওয়ার পরে 5 দিনের জ্বর হইলে এই চেহারা আর থাকে না। এই চেহারার যে গ্লেস, নাদুস নুদুস, আপনি ওই কি বলে কপির যাদের হয়েছে, কাশতে কাশতে কি অবস্থা দেখছেন? এদের চেহারার হালত দেখছেন? ডায়রিয়া যদি হয় 5 বার 6 বার 7 বার টয়লেটে গেলে ওর দিকে আর তাকানোই যায় না। আমি নাই তো তুই নাই কেন? তুই না অনেক বড়, আমি বড়? তুই না এতদিন বলছিলি আমি বড়? 5 বার 6 বার টয়লেটে হইলে, টয়লেটে গেলে কাঁধে ভর দিয়ে আর একবার টয়লেটে যাওয়া লাগে। আবার লম্বা চূড়া হায়াত যদি পায় 70-80 বছর, একই ঘটনা। আবার খাবার এদিক দিয়ে দিলে এদিক দিয়ে বেরোয় যায়। 80 বছর বয়স, আবার যেইখানে বসে প্রস্রাব পায়খানা করে সমান, তাই না?
তো এই তো জীবন, আপনি বড় হলেন কোথায়? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। একটা সময় ছিল আমাদের উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না, আবার ওইদিকেই যাব, আবার সব শেষে আবার উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া একেবারে আবার দিয়ে আসা হবে। তা আপনি অহংকার করার সুযোগটা পেলেন কোথায় ভাই? করা যাবে এটা? এটা করলে কিন্তু আপনার এই দামি অঙ্গটা কলুষিত হয়ে যাবে। তাহলে 2 নাম্বার রোগ কি চিনতে পারছি আমরা? হ্যাঁ, 1 নাম্বার রোগের নাম কি ছিল? নিফাক। এখন কিন্তু সাবধান হয়ে গেছে, একটু আগে বলছিলাম ধরবো, এখন খেয়াল করে রাখছি। 1 নম্বরে নিফাক বা কপটতা। আরবিতে বলবেন না বাংলায় বলবেন? বাংলায় বললে কপটতা বলে, মুখস্থ রাখতে সুবিধা, মানে আলোচনাটা শেষে যাতে যেতে যেতে নোট করেও নিতে পারেন, এরকম মাথায় নিয়ে গেলাম আমরা। প্রথমটা কি ছিল? কপটতা। যেটা নিফাক নিফাক বলতেছেন মুনাফিকি, ওইটাই বাংলায় কি? কপটতা। 2 নাম্বার যেটা শিখলাম ওইটা অহংকার। তাহলে অহংকারের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আজকের এই কনফারেন্স থেকে অহংকারকে আমরা সবাই না বলে দিব। অহংকারকে আমরা কি বললাম? এই আপনাদের আওয়াজ, 500 জন মানুষ না বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। অহংকারকে আমরা কি বললাম? অপটতাকে আমরা কি বললাম? 3 নাম্বার রোগের নাম হচ্ছে আল হাসাদ। বাংলায় হচ্ছে হিংসা। বাংলায় কি? ইংরেজিতে জেলাসি। এটাও আমাদের কারণ নাই এখানে, দেখছেন? মানে কেউ আমার দলে থাকতে চায় না, আমি বলি আমাদের কারণ নাই, সবাই বলে আছে। তো এই যে জেলাসি, হিংসা, যেটা ইট বার্নস ইউর সেলফ ইনসাইড, এটা খালি জ্বালায় দেয় ভিতরে। হ্যাঁ, হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সবসময়। হিংসা করবেন তো এদিকে জ্বলবে, জ্বলতে থাকে, কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? উন্নতি করতেছে, সহ্য হয় না। ওর ব্যবসা ভালো হইতেছে, সহ্য হয় না। ও ভদ্র, ওর আখলাক ভালো, সহ্য হয় না। সমাজে তার একটা অবস্থান, সহ্য হয় না। শুধু হিংসা, শুধু হিংসা। এবং এটা থেকে আলেমরাও মুক্ত না, বলে আয়াযবিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো। আলেম সমাজ এটা থেকে মুক্ত না। হিংসা দাও দাও করে শুধু জলে, বার্ন ইনসাইড, এইটা জ্বালায় দেয় আপনার। এটা করবে সালিন তো দূর পরে, এটা তো জ্বলিয়ে গেছে। হিংসা যার আছে ওর তো এটা নাই, পুড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাবা। হিংসা নেক আমলকে জ্বালিয়ে দেয়, যেমনি ভাবি আপনার এই আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। হিংসা আপনার নেক কাজকে, নেক আমলকে তেমনি জ্বালিয়ে দেয় যেমনি আগুন লাকড়ি জ্বালিয়ে দেয়, কাঠ জ্বালিয়ে দেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু, হে আমার উম্মতরা, একে অপরকে হিংসা করো না, হিংসা করো না। হিংসা কিন্তু বড্ড মারাত্মক। হিংসার চোখ, হিংসার চাহনি, এটা বড্ড ভয়ঙ্কর। এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা কিন্তু সূরা ফালাকে পড়ি যে অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এর অর্থ জানেন? যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই। কি করতে করতে? হিংসা। আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সময়। সবচেয়ে বড় নেয়ামত কি? এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই। এবার একটা লজিক্যাল কথা বলি, খেয়াল করে শুনবেন, কান দুটো খরগোশের কানের মতো খারাপ করে আমার দিকে শুনেন। হিংসা করলে লাভ না লস? কি লাভ আমাদের হিংসা করলে? কি লাভ? লেটস সে আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে, খুব ভালো পয়সার মালিক, খালি উন্নতি, খালি সফলতা। এখন আমি যদি ওনারে হিংসা করি, ওনার এই সফলতা কমবে? পজিশন উত্তর দিয়েন, কমবে? তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে, আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথেই। হ্যাঁ, থামবে না? থামবে না। আচ্ছা, আমি যদি নাহিদ ভাইয়ের হিংসা করি, আমার তো অনেক উন্নতি হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন, যদি হিংসা করলে, যারা হিংসা করি, ওর যদি লস হইতো, করলাম হিংসা, কি বলেন? দেখাই দিলাম ওরে, তাই না? আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হইতো, লস হইতো, তাইলে না হিংসা করতাম, কারণ আমি হিংসা করলেই খালি ডাউন।
আজকে একটু বেশি করে হিংসা করছি, কালকে করে গেছে, আর খোঁজখবর নাই, ব্যবসায় লস, যেদিকে যায় ওদিকেই সমস্যা। তো এইটা হয় না। আবার আমি যদি হিংসা করি, আমি অনেক আগায় যাচ্ছি, এইটাও হয় না। তো লাভটা কি? একটা লাভ আছে, এদিকে জল, এখানে এদিকে কি খালি জলে, এই একটা লাভ আছে। আসলে যদি হিংসা করলে ওনার লস হইতো, নামাইতে পারতাম, যেহেতু পছন্দ করি না, হিংসা করতাম সারা দিন রাত 24 ঘন্টা 24/7, কি বলেন? আবার হিংসা করলে আমার শুধু ডেভেলপ হচ্ছে, সারা দিন রাত হিংসা, কি বলেন? এরও নামাইতে পারি না, আমিও উঠতে পারি না, মাঝখান দিয়ে খালি জলে। তো এই হিংসা করে লাভ আছে? লাভ যেটা আছে ওটা শোনেন, অন্যের সফলতা এনজয় করেন, অন্যের সফলতাকে এনজয় করার মানসিকতা অর্জন করুন, তার জন্য দোয়া করেন, দোয়া করলে লাভ আছে। কি লাভ? নাহিদ ভাই সফল, আমি বললাম আল্লাহ আমার ভাই নাহিদ ভাইকে তুমি আল্লাহ তুমি আরো সফল বানাও। ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, মানে তুমি যে দোয়াটা করছো এই দোয়াটা তোমার জন্য আল্লাহ আগে কবুল করে নিক। মানে নাহিদ ভাইয়ের জন্য আমি যেই দোয়া করলাম, এটা নাহিদ ভাইয়ের জন্য কবুল হওয়ার আগে ফেরেশতাদের দোয়া আমার জন্য এটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত আসতে লাভ হয়েছে না অনেক? আপনার ভাইয়ের শুধু সফলতা, আল্লাহ আমার ভাইয়ের আরো সফল পাও, ও A+ পাইছে, আল্লাহ ওরে আরো মেধা দাও, আল্লাহ তুমি আরো বরকত দাও। এই যা বললাম, ফেরেশতারা বলে ওয়ালা কাবি মিসলিন, আল্লাহ এ তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো, এই দোয়াটা আগে ভালো দোয়াটা তার জন্য তুমি কবুল করে নাও। লাভ না লস? সবাই বলেন। তাহলে কি করবেন? দোয়া করবেন। হিংসা করবো আজকে থেকে আমরা, করবেন? অন্যের সফলতাকে আমরা এনজয় করব, দোয়া করব। আর একটা কাজ করতে পারেন, তার মতো হওয়ার চেষ্টা করতে পারেন, নাহিদ ভাইয়ের মতো হওয়ার ট্রাই করব, কম্পিট করব, ওনার সাথে প্রতিযোগিতা করব। ভালো কাজে প্রতিযোগিতা, এটা জায়েজ, ভালো কাজে প্রতিযোগিতা জায়েজ। আমি আরো ভালো করব, আমি নাহিদ ভাইয়ের কাছ থেকে শিখে কম্পিট করব, পারলে ওনারা ছাড়ায় যাব, কোনো সমস্যা নেই, পারলে নাহিদ ভাইকে ছাড়ায় যাব, এত সমস্যা নেই। তাহলে দোয়া করব যে ভালো করতেছে, কিভাবে ভালো করে এটা শিখে কম্পিট করব, প্রতিযোগিতা করে পারলে ওনারা ছাড়ায় যাব, কারণ ভালো কাজে প্রতিযোগিতাতে কোনো সমস্যা। কিন্তু করবো না কোনটা? সবাই বলতে হবে আওয়াজ করে, করবো না কোনটা? হিংসা। তাহলে 3 নাম্বার রোগ চিনে গেছেন? হ্যাঁ, চিনছেন? তাইলে হিংসাকেও আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব। হিংসাকে আমরা কি বললাম? না। তাহলে প্রথম রোগ কি ছিল? কপটতা। 2 নাম্বার রোগ অহংকার। 3 নাম্বার, এই যে রোগ যে হয়েছে, রোগ নিয়ে বসে থাকা ভালো না, ট্রিটমেন্ট করতে হবে। আসেন চিকিৎসা শুরু করে দিই। 1 নম্বরে চিকিৎসা তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় লাগবে। এখানে কি লাগবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকে, তাদের হৃদয়ে কখনো কি হয় না? পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়া, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা খেতে রাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার গাছানি যত আসো, পেছনে ফিরে সে তাকায় না। সবাই করেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেমী ছাড়া তিনি দুনিয়া, কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ বলেন। যদি সেই পথের পথিক হতে পারে, আমরা পড়ি আমিন। তাহলে রোগ নিয়ে বসে থাকা ভালো না, দ্রুত চিকিৎসা করা দরকার। তো রোগ যে বললাম, এটা আপনার কল্পকে, হৃদয়কে ড্যামেজ করে দেয়। এই ড্যামেজ থেকে বাঁচবেন। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। কারণ রাফি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে কোথায়? এই কলবে। তো এই তাকওয়ার যদি এখানে বসাইতে পারেন, তাহলে এই কলবে কোনোদিন কলুষতা, নোংরামি স্থান পাবে? আল্লাহর ভয়। কিছু করলেই আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ কিন্তু আমার দেখে, এই চিন্তাটা থাকতে হবে। আচ্ছা, 1 নম্বর মেডিসিন পাইছেন না? আল্লাহর ভয় সব সময়। কেউ দেখে নাই, একজন দেখছে, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা বোঝে না, বোঝে কে? 1 নম্বর, আল্লাহ কিন্তু সব দেখে। আল্লাহর ভয়টা এখানে স্থান দিলাম। এটা হচ্ছে প্রথম চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির।
আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির শ্রেষ্ঠ জিকির। পড়েন আওয়াজ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ জিকির। সব কিছুর ফুয়েল দেয়া লাগে, খাবার দেয়া লাগে। এই যে গাড়ি চালায় যারা আসছেন, তেল লাগে না গাড়ি, তেল গাড়ির খাবার কি